কড়াইতে আমি দুটো তেজপাতা ফোড়ন দিচ্ছি, বেশি ফোড়ন দেব না। চিকেনটা দিয়ে আমি একটা পুর তৈরি করব। আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। ব্যাস, এই ফোড়নেই করব রান্নাটা। এইবার আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেব। মিহি করে কুচিয়েছি, একদম ছোট ছোট করে। পেঁয়াজটা হালকা বাদামি কালার এসেছে। আমি এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এবার আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা খুব ছোট না, কি মাছ মতো না, আবার খুব বড়ও না, এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। মা এটা দই দেবে না? না বাবা, দইটা দিলে পুরটা বানাতে অসুবিধা হবে, শক্তটা হবে না। মানে তেল ছাড়ে না দই? হ্যাঁ, দই তেল ছাড়ে তো, আর এটা আমি কম তেলে রান্না করছি। নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতোই দিতে হবে। এইখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, দুটো আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আর পুরটা একটু ঝাল ঝাল বানাবো। বন্ধুরা, আপনারা আপনাদের স্বাদের মতো করবেন। ঝালটা কেউ খেতে পারে, কেউ খেতে পারে না, ওই জন্য ঝালটা যে যার নিজের মতো ব্যবহার করাই ভালো। এইভাবে নাড়তে নাড়তেই হয়ে যাবে, জল ব্যবহার করার দরকার নেই। আমি এবার একটু চাপা দিয়ে দেবো, জল বেরোবে। যে বন্ধুরা দেখছেন কত জল বেরিয়ে গেছে। আমি বললাম না, এতে একটুও জল দিতে লাগবে না। টমেটো আছে, পেঁয়াজ আছে, আর নুন দিলেই তো চিকেন থেকে জল ছাড়ে। জল না দিয়েই রান্নাটা এরকম নেড়ে নেড়ে করে নিতে হবে। এবার এটা আমি ঢেলে নেব। এবার দেখুন বন্ধুরা, আমি আসল যে কাজটা করব, এই যে পেঁয়াজ কুচি নিয়েছি আর আলু সিদ্ধ নিয়েছি কটা। আমি একটু হাত দিয়েই ভেঙে নেব। এই যে চিকেনটা ধরুন, এই যে আমি দেখাচ্ছি, এই যে বড় বড় টুকরো, তো আমি এই টুকরোটাই করে দেখাচ্ছি। এই যে হাত দিয়েই ছিঁড়ে ছোট ছোট হয়ে যাচ্ছে টুকরো। এই যে আলুটা রেখেছি, এটা মিশিয়ে দেব। এইবার একদম পুরটা তৈরি হয়ে গেল। এইভাবে ঝোল করে নিয়ে একটু বেশিই দিচ্ছি পুর। চিকেনের কচুরি। এই কচুরি খেতে কিছুই লাগবে না, শুধুই খাওয়া হয়ে যাবে, এতই টেস্টি। এবার আমি বেলবো। আমি কড়াইতে তেল গরম হতে দিচ্ছি। খুব জোরে চাপ দিয়ে বেলা যাবে না, আলতো ভাবেই বেলতে হবে, ফেটে যেতে পারে। এটা কিন্তু ফাটেনি, এটা পাতলা বেলা হয়েছে বলে দেখা যাচ্ছে। আমি ভাজছি, দেখুন। দেখছেন বন্ধুরা, ফেটে যায়নি। তেলটা খুব গরম অবস্থায় দিলে হবে না, তেলটা একটু কমিয়ে বাড়িয়ে ঠান্ডা করে করতে হবে। সকল বন্ধুর উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই চিকেনের কচুরিটা অবশ্যই অবশ্যই করবেন। এতই সুস্বাদু যে আমার বলার ভাষা নেই। আর এই ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেভাবে আমার পাশে আছেন,
পাশে থাকবেন।